হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা আশা করি তোমরা সবাই বুঝে নিয়েছো যে আজকের টপিকটা কী হতে চলেছে। তো শুরু করি। তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম একটা এনডি কিনবো, একটা এনডি ফিল্টার কিনবো, তো কিনা হচ্ছিল না। তো আমি অর্ডার করেছিলাম এই দুদিন হলো। তো আজকে আমার প্রোডাক্টটা চলে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই। আমি এখন যে তোমরা এখন ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা বিনা এনডিতে নর্মাল আমি গোপ্রোতে শ্যুট করছি। এটা সালা কী বলবো। তো হ্যাঁ, বললাম যে এখানে ছিলাম আমি। এই যে ভিডিওটা তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, এটা আমি নর্মাল এনডিতে করছি। তোমরা দেখতে পাচ্ছ কোনো মোশন ব্লার নাই, কিচ্ছু নাই, সিম্পল একটা প্লেন র ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছি এটা। আর সূর্যের আলো দেখতে পাচ্ছ, একদম পুরো ভিডিও খারাপ পুড়িয়ে দিচ্ছে এক হিসাবে। তো আমি শিফট করছি, দাঁড়াও তোমাদেরকে আমি এমনি শিফট করে দেখাবো না, ম্যানুয়ালি করে দেখাবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর যারা এনডি মানে জানে না এনডি ফিল্টারটা কী, তাদের জন্য বলছি আমি, যেটা ওটা হচ্ছে এক প্রকারের ক্যামেরার জন্য সানগ্লাসেস ধরে নাও। ওটা ক্যামেরা সানগ্লাস, যে বেশি আলো যেগুলো আসে ক্যামেরার মধ্যে আসে, ওই আলোটাকে কম করে দেয়। তো যে ভিডিওটাকে আরও শার্প করে দেয়, যেন আরও একদম ক্লিয়ার হয়ে যাবে, ডিটেলগুলো আরও ভালো আসবে। তো চলো আমি এক জায়গায় থামি, তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো। তো তোমরা দেখতে পাচ্ছ, এখন তোমরা ওভার এক্সপোজ ভিডিও দেখতে পাচ্ছ আশা করি। এখন এই যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, এইটা হচ্ছে এনডি ফিল্টার একটা, এটা হচ্ছে এনডি 16। এই দেখো, আর তোমাদের একটা ম্যাজিক দেখাচ্ছি। তোমরা দেখো, দেখতে হবে হয়তো যেখানে যেখানে এটা যাচ্ছে ওটা ক্লিয়ার দেখাবে। আর এই দেখো, এই দেখো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, বুঝতেই পারছো। তো চলো তোমাদেরকে বাকিটা আমি পরে করছি ভিডিও। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ, এবার বাকি রাইডটা করা যাক। এবার তোমরা দেখতে হবে মোশন ব্লার, এটা দেখতে ইনসেন লাগে, দারুণ লাগে দেখতে একদম। তোমরা শুধু বাকিটা এখন দেখো, এবার রাইডটা তোমরা একটু এনজয় করো। তো প্রথমে একটা ছোট্ট নোট দিয়ে শুরু করি। ভিডিওর মাঝে আমার কিছু অংশের অরিজিনাল অডিওটা লস হয়ে গেছে, তাই ওখানে আমি ভয়েস ওভার করছি, যেমন এইটাতে করছি আমি। তোমরা বুঝবে ব্যাপারটা, এটার জন্য এক্সট্রিমলি সরি। তো বাকিটা এখানে আমি বলে দিচ্ছি ভয়েস ওভারে। তো এই জায়গায় আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এনডি ফিল্টারগুলো, সেখানে 4টে সেটার কিনেছি আমি। 4টের মধ্যে 3টে এনডি ফিল্টার আছে, একটা সিপিএল আছে, এনডি 8, এনডি 16 আর এনডি 32। তো এনডি ফিল্টার, আর যেটা বলেছিলাম এনডি ফিল্টারটা যারা জানে, আমি বলেছিলাম হয়তো ভিডিওটাতে, যে এনডি ফিল্টারের কাজটা কি। তো ওটা আসলে ক্যামেরা সানগ্লাসের মতো কাজ করে। ক্যামেরায় যে আলোটা বেশি ঢুকে ওটা কমায়, আর ভিডিওটা খারাপ হতে থেকে বাঁচিয়ে দেয়, যে ওভার এক্সপোজ হয়ে যায়, আর আইএসও বাড়িয়ে দেয়, ওটা থেকে বাঁচায়। আর আমি যেহেতু আমি শ্যুট করি দুপুর 1টা থেকে 4টের মধ্যে, তো আমার জন্য এনডি 16 আর এনডি 32 সবচেয়ে ইউজফুল হবে। এগুলো দিয়ে এক্সপোজার ন্যাচারাল থাকে, আর পরে এডিট করতে বেশি ফাইট করতে হয় না। তো এই ভিডিওটা পারফেক্ট না, কিন্তু রিয়েল। ভুল হয়েছে, শিখছি, আর সামনে আরও কেয়ারফুল হব। নেক্সট ভিডিওতে এনডি দিয়ে কীভাবে আউটডোর টেস্ট শর্ট দেখাবো, কীভাবে আউটডোর টেস্ট ভালো করে করব আমি, তারপরে তোমাদেরকে শর্টসগুলো দেখাবো। তাই তখন তোমরা ডিফারেন্সটা নিজে বুঝতে পারবে। আর আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা আমি নিজে ব্যবহার করে যেটা বলছি, আমি আমার ভিডিওতে অনেক ডিফারেন্স বুঝতে পারছি। যে আমি প্রথমে এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওতে আমি প্রথমে এনডি ইউজ করলাম, আমি আগে ব্যবহার করিনি। যেমনই আমি এনডিটা হাতে পেয়েছি, তেমনই কিন্তু আমি ভিডিও করতে বেরিয়ে গেছি, যে তোমাদেরকে দেখাবো, আমি নিজেও ট্রাই করব কেমন লাগছে। তো আমি ক্লিপগুলো দেখলাম, তো আমার কি বলবো, পুরোই আলাদা লাগছে, যে এতটা ভালো হয়ে গেছে। আমি যখন ভিডিও এডিট করতে বসতাম নর্মাল গোপ্রোতে, র ফুটেজ যেটা আছে ওটাতে,
তো আমাকে এতটা এডিটিং করতে হতো, মানে মাথা খারাপ হয়ে যেত। আর আমি মানে ভালো কালারটাও আনতে পারতাম না, যে ভালোভাবে কালার কারেকশন করে ওটাও ভালোভাবে করতে পারতাম না, মানে এত খারাপ হয়ে যেত ভিডিও ফুটেজটা। তো আমি ভাবতাম যে কী করা যায়, সেই জন্য আমি এনডিটা নিলাম। আমার দুটো কারণ, যেহেতু আমি 1টা থেকে 3টায় তো বললাম, 4টা পর্যন্ত আমি ভিডিও, ওই টাইমটাতে আমি ফাঁকা থাকি, সেই জন্য আমি ওই টাইমটাতে ভিডিও করি। আর 2 নম্বর মোশন ব্লার পাবো আমি, ওইটা দেখতে একটু ভালো লাগে এবং ন্যাচারাল লাগে, সেই জন্য আমি আরও নিয়েছি। তো যাই হোক, আর বেশি ভিডিওটা বড় করছে না, এমনিতে ইন্টারেস্ট কমে গেছে, আমারও ইন্টারেস্ট কমে গেছে যখন দেখছি যে অরিজিনাল অডিওটা নেই। মানে আমার মনটা এত খারাপ হয়েছে যে কি বলবো, এত কষ্ট করে ভিডিও করছি, দেখছি অডিও নেই। এখন কিসের সমস্যা হলো কে জানি, অর্ধেকটা ভিডিওতে অডিও এসেছে আর অর্ধেকটায় আসেনি। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। তো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাইড সেফ।